আজকে আমি তোমাদের দেখাবো একটি ছোট পাহাড়ের ঝর্ণা। আমি তোমাদের পেন্সিল দিয়ে আঁকিয়ে দেখাবো একটি ছোট্ট পাহাড়ের ঝর্ণা। এইগুলো আমি পাথর আঁকছি। এটা হলো ঝর্ণার পাশে যে পাথর থাকে সেই পাথর। তোমরা দেখো আমি যেভাবে আঁকাচ্ছি তোমরাও এইভাবে পাথর আঁকায় নেবে। এবার আমি ঝর্ণার ধারা আঁকছি। এইভাবে তোমরা ঝর্ণা, এইগুলো আমি আঁকছি পানি, ঝর্ণার পানি পড়ছে। দেখো পেন্সিলের স্কেচের সাহায্যে আমি কিভাবে ঝর্ণার পানি পড়ছে এটা আঁকছে। এইভাবে তোমরা পানি পড়ার স্কেচ পেন্সিল নিয়ে আঁকাবা। আমি যেভাবে আঁকছি এইভাবে তোমরা স্কেচ করবা। এবার আমি পাহাড়ের উপরে যে ছোট ছোট ঘাস থাকে সেই ঘাসগুলো আঁকছি। এই দেখো এইভাবে তোমরা পাহাড়ের উপরে ছোট ছোট ঘাসগুলো আঁকবা। এখন আমি পাহাড়ের উপরের একটি গাছের দৃশ্য আঁকবো। এইভাবে তোমরা পাহাড়ের উপরে গাছের দৃশ্য আঁকাতে পারো। দেখো আমি যেভাবে পেন্সিল ধরে ধরে আঁকছি এইভাবে তোমরা গাছের দৃশ্য আঁকবা। এইভাবে স্কেচ করবা। এখন আমি গাছের যে পাতা আছে সেই পাতা আঁকছি। দেখো পাতাগুলো সব একই রকম দেখতে। তোমরাও এইভাবে পাতাগুলো আঁকবা। এখন আমি পাতাগুলোতে স্কেচ করব। এইভাবে তোমরা পাতাগুলো স্কেচ করবে যাতে গাছের সৌন্দর্যটা বৃদ্ধি করে। রং ব্যবহার না করেও পেন্সিলের সাহায্যে একটি ছবির প্রকৃতি তুলে ধরা খুব সহজ। এইভাবে তোমরা পাহাড়ের স্কেচ করবা। আমি যেভাবে পাহাড়ে স্কেচ করছি ঠিক এইভাবে তোমরা পাহাড়ে স্কেচ করবা যাতে দূর থেকে বোঝা যায় এটা পাহাড়। ঠিক এইভাবে তোমরা পাহাড়ে স্কেচ করবা। দেখো আমি কিভাবে পেন্সিল দিয়ে স্কেচ করছি পাহাড়ের দৃশ্যটা যাতে ফুটে ওঠে। এইভাবে তোমরা পেন্সিল ধরে ধরে স্কেচ করবা। এখন আমি পাথরে স্কেচ করব। দেখো আমি কিভাবে পাথরে স্কেচ করছি।
এইভাবে তোমরা সুন্দর করে পেন্সিলের মাথা দিয়ে স্কেচ করবা। কখনো একটু গাঢ় হবে স্কেচ, কখনো একটু হালকা হবে, যাতে পাথরটা বোঝা যায় এটা পাথর। কত সুন্দর